হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি মানালিতে হানিমুনে আমরা 3-4 দিন থাকবো। কি হোটেলে এসে আমাদের এত ভালো লেগেছে, হোটেলটা অনলাইনে বুকিং করেই এসেছিলাম, কেমন হবে ভাবতে পারিনি। আর খুব চিপ রেটে, তোমরা রেটটা জানতে চাইলেও আমি জানাবো। আর যদি তোমাদের হোটেলের অ্যাম্বিয়েন্স এবং হোটেলটা দেখে ভালো লাগে, যদি মনে করো আমার সাথে যোগাযোগ করতে পারো যে যাবে, তাহলে আমি হোটেলটা বুক করার নাম্বারটা দিয়ে দিতে পারি। যাই হোক, হোটেলটা দেখো একটু, পুরোটাই কাঠের হোটেল। রাত্রিবেলা এখন আমরা এসেছি মোটামুটি 7টা, 7:30 কি 8টা বাজে, 7টা 7:30 হবে। সবাই সবার মতন লাগেজ দিয়ে দিয়েছি, দিয়ে এবার যাচ্ছি। এই যে রুমটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। সিঁড়িও ছিল, লিফটও ছিল। আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, কিছু লোক লিফট দিয়ে উঠলো। ভাবলাম সিঁড়িটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে, তাই লিফটটা শেয়ার করা তোমাদের লিফট আর কি শেয়ার করবো। উপরে উঠে গেছি, আর লাগেজ তো ওরা নিয়ে আসছে। প্রথম লিফট দিয়ে নামছে এনারা, দেখো। তো এরপরে আমাদের রুমটার নাম্বার ছিল 204। এই আমাদের যে 3টে রুম নেওয়া হয়েছে, তার মধ্যে এই রুমটা একটু বড়। আমরা যেহেতু 3জন রুম শেয়ার করব, একটা আলাদা খাট পাততে হবে, সেই কারণে আমাদের রুমটা একটু বড়ই। ওরা বলল তোমরা এই রুমটাই নাও। এই রুমটার মধ্যে খাটটাও বেশ বড়, 2টো সোফা চেয়ার আছে, আর টেবিলও আছে। চেয়ার টেবিলগুলো খুব আরামদায়ক ছিল। আর এখানে লাগেজ রাখার জায়গাও সুন্দর। আর আয়না তো অনেক আছে। বাথরুমে 2টো, বাইরে 2টো। রুম হিটার, বিছানা গরম করার জন্য জায়গা, চা কফি কেটলি, কাপ গ্লাস সবই দিয়েছিল। বাথরুমটা ছোটোর মধ্যে ভালোই ছিল। বাথটাবটার মধ্যেই স্নান ফান করতে হবে, যেটা বয়স্কদের পক্ষে একটু চাপ হয়েছে, তারা ছুচি বামনি করবে বা ঠিকভাবে বুঝে উঠতে পারবে না কোথায় কী করতে হবে। যাই হোক, তারপর লাগেজগুলো যেগুলো আমাদের ছিল রুমে নিয়ে নেওয়া হলো। রুম থেকে বাইরের সিনারিগুলোও ভালো লাগছিলো দেখতে। পাহাড়ে আলো জ্বলছে, দেখতে খুব ভালো লাগছে। আর নিচে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এখানটা দিনের বেলা হলে বসা যায়, রোদ্দুর আসে। রাতে বসা মোটেই রিস্ক নেওয়া যাবে না, কারণ -2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা, মাইনাসে চলছে। সেই কারণে সবাই আমরা রুমেই আড্ডা মেরেছিলাম। রুমেই আড্ডা মেরে টেরে একবার আমরা ঘুরতে বেরিয়েছিলাম, যে দেখি কেমন লাগে বাইরের ঠান্ডাটা। তার আগে আমরা রুমগুলোকে ক্লিয়ার করে নিলাম, সবার রুমগুলো তো ঠিক করে দেখে নিলাম যে আমাদের রুমটা যেরকম, এই রুমগুলো সেরকম কিনা, সেটাও আবার একটু দেখতে আসলাম। রুমগুলো সেমই, একটু ছোট বড়, বাথরুমও সেম, রুমও সেম। দেখো, এই সামনেটা দেখলে একটু আইডিয়া করতে পারবে যে এই সামনেটা একটু হয়ে গেছে। ফ্রেশ হয়ে বাইরে বেরোচ্ছি, অপুদা হাফ প্যান্ট পরে ঠান্ডা উপভোগ করতে যাচ্ছে, বাইরে ঘুরতে যাচ্ছে। আমাদের অত সাহস নেই, আমরা মোটামুটি সব কিছু চাপিয়েই যাচ্ছি। ব্রেকফাস্টের জায়গাটাও খুব ভালো ছিল। এই জায়গাটা স্পেশাল জোন। আমরা 7 জন মোটামুটি, তখনকার সময় আমরা 7 জনই একটা বড় ব্যাচ, তাই আমাদেরকে এটা দিয়েছিল। ব্রেকফাস্টটা নিয়ে এসে আমরা এখানে বসে খাওয়া দাওয়াগুলো করেছি। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, সব দিন এক মেনু ছিল না, তাই মেনু একভাবে দেখাতে পারবো না। তবে আজকের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করতেও পারো। তাহলে তোমরা চলো, তোমাদের সাথে আজকের মেনুটা একটু শেয়ার করি, কেমন লাগে তোমাদের। দেখো, ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, একদম কম ছিল না। ইডলি, ধোসা, সাম্বার ডাল, মেদু বড়া, পাও ভাজি, পরোটা, তারপরে পরোটার সাথে টক দই, পরোটার সাথে কোনো তরকারি ছিল না। তারপরে তো নানান 2 রকম 3 রকম কর্নফ্লেক্স, চা কফি, দুধ, এদিকে সালামি, তারপরে তোমার ডিম ভুজিয়া, ব্রাউনি, ফ্রুটস, জুস, তারপরে পাউরুটি সেঁকে দিচ্ছে, জ্যাম, জেলি, বাটার যা দিয়ে খাবে। আর মুখ শুদ্ধির জন্য জোয়ান মৌরিও ছিল। এই হচ্ছে প্রাইভেট জায়গাটা। দেখো কি সুন্দর, জায়গাটাও পছন্দ হয়ে যাবে তোমাদের। ভালো লাগলে অবশ্যই একবার গিয়ে থেকে দেখতে পারো, আমাদের খুব ভালো লেগেছিলো। আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা বাই বাই, আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে দেখা হবে। আর এই দেখো, ব্যাকওয়ার্ডটাও একটু দেখিয়ে নিই তোমাদেরকে। ব্যাকওয়ার্ডটা দেখো,
ব্যাকওয়ার্ডে গিয়েও বেশ ভালো জকির ছবি পাওয়া যায় তুলেছিলাম। কলকাতায়। ব্যাকওয়ার্ডে সুন্দর সুন্দরভাবে গাছ পোতা ছিল, গাছগুলোকে কে সে? টিম করে সুন্দর করে লাগিয়ে রেখেছিল, সেটাও দেখতে খুব ভালো লাগছিল। এখানেও আমরা বেশ কিছু ছবি তুলেছি, যেগুলো তোমাদের সাথে ফেসবুকে আমি শেয়ারও করে দিয়েছি। সামনে থেকে দেখলে যে ভালো লাগাটা লাগে, দূর থেকে দেখলে সেই ভালো লাগাটা লাগে না। যাই হোক, তোমাদের এর আগে একটা জায়গা দেখাচ্ছিলাম, এই রুমটা দেখো। এইখানটা বসে আড্ডা মারা যায়, একটু বসে গল্প গুজব করা যায়, আর পেছন দিকে খাবার অনেকটা জায়গা ছিল, খুব ভালোই কেটেছে। তবে আজ এখানেই শেষ করছি। হোটেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, হোটেলটা ভালো লাগলে ফোন নাম্বারটা চেয়ে নিও। ওই ব্যাকওয়ার্ডটা